হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একদম অন্যরকম একটি ভর্তা বানিয়ে দেখাবো। আমরা তো কাঁচকলা বিভিন্ন ভাবে খাই, কিন্তু কাঁচকলার খোসার ভর্তা কি খেয়েছি? তাও আবার এত মজা করে। আমি আজ সেটাই তৈরি করে দেখাবো। এই জন্য আজকে আমি দুটো বড় কাঁচকলা নিয়েছি। তারপরে সেটাকে দেখুন কেটে ফেলছি, কিভাবে কাটছি। কাঁচকলার এই খোসাটাকে কিন্তু আমি কিছুটা কলা সহকারে কাটবো। একেবারে শুধু উপরের খোসা নেব না, অর্থাৎ এই যে দেখুন কিছুটা কলা লেগে আছে, তাতে ভর্তাটার টেস্ট অনেকখানি বেড়ে যাবে। এভাবে আমি কলার খোসাকে কেটে নিচ্ছি। অবশিষ্ট কলাটাকে তো আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি। এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, এটা রান্না করে দেখুন, ভর্তা বানিয়ে খেতে খুবই টেস্টি। আমার কলার খোসাগুলো দেখুন এই পরিমাণ হয়েছে। এবার আমি এর সাথে দুটো আলু ব্যবহার করব। এই জন্য আমার আলু ছিলে নিয়েছি। ছিলে এটাকে আমি স্লাইস করব, পাতলা পাতলা স্লাইস করব, খুব বেশি পাতলাও না, এভাবে গোল গোল স্লাইস করে নিচ্ছি। একসাথে আমি সেদ্ধ দিব। এবার এটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে পানিতে 2-3 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিব। ধুয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ দিব। আমি এই পাতিলে সেদ্ধ দিব, সেজন্য এখানে উঠিয়ে নিচ্ছি। আর তার আগে পানিতে হলুদ দিব, তাহলে কলার কষটার যে কালো রং হয় সেটা হবে না, সুন্দর একটা কালার হবে। এটাতে একটু লবণ আর হলুদ দেব, হালকা একটু হলুদ দিচ্ছি, হালকা একটু লবণ দিচ্ছি, এই হাফ চা চামচ। 2-3 মিনিট পরে আমি এটাকে ধুয়ে আবারও একটু হলুদ দিয়ে সেদ্ধ দিব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন কালো আর নেই। এর মধ্যে আমি এখন আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। খুব বেশি একটা পানি দিইনি, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব। চুলাটা মাঝার ইচ্ছে হাইয়ে রেখেছি, সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করবো আমি, আসলে পানিটা পুরোটাই এখানে শুকিয়ে ফেলবো, আর কিছুক্ষণ রাখবো, তারপরে বন্ধ করে দেবো। ঢাকনা দিয়ে দিলাম আবার। দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে, ধরে যাচ্ছে, ধরে যেন না যায়। পানি একেবারে শুকিয়ে ফেলেছে। এটা যেহেতু স্টিলের পাতিলে দিয়েছে, আরো পানি শুকিয়ে যাবে। এটা একটু ঠান্ডা হলে আমি ভর্তার প্রসেসটা দেখিয়ে দিব। একটু ঠান্ডা হোক। হ্যাঁ, নামিয়ে ফেলেছে, একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার। এটা ঠান্ডা হয়ে গেছে অনেকখানি। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। আলুটা হাত দিয়েই করা যাবে। এটাকে একটু সুন্দর করে দেখুন কত সুন্দর মোলায়েম হয়ে বেটে যাচ্ছে। পাটাতে বাটলেই বেশি ভালো হয়, ব্লেন্ডারে একেবারে গলে যাবে। দেখুন কত সুন্দর মোলায়েম ভাবে হয়ে গিয়েছে। এটা একটু কচি কলা হলেই বেশি ভালো হয়। তারপর একটু এই যে দেখুন আমার কোনো এখানে কোনো আঁশ নেই। আমি চুলায় একটা প্যান নিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যথেষ্ট গরম হয়েছে। আমি তেলের মধ্যে মরিচটা আগে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা করব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে যখন আলু আর কলার সিলকাটা সেদ্ধ দিবেন, তখন তার সাথে কাঁচা মরিচটা সেদ্ধ দিয়ে দিবেন। মরিচটা আমি উঠিয়ে নিচ্ছি, আমি ভর্তার পাশে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই রসুন, বড় রসুনের 4-5টি কোয়াকে ভেজে নিব। তার সাথে কিছু পেঁয়াজও দিব। এটা ভাজা পেঁয়াজ আর রসুনটা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য কাঁচা পেঁয়াজের চেয়ে এই জায়গাটায় এই ভর্তাটায় খেতে বেশি ভালো লাগে। একটু লালচে হোক, এই হালকা একটু ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলটা থাকুক। এই তেলের মধ্যে আমি ভর্তা করার পরে আবারও এর মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব।
এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেখুন এগুলোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখনো বেশ গরম। 1.5 চা চামচের মতো সরিষার তেল দিলাম। এই ভর্তাটা আমি অন্য আরেকজনের কাছ থেকে শিখেছি। আর আমি তো শুনে নাক সিটকেছি যে এটা কলার সিল্ক আবার ভর্তা করা যায়। ও মা, তারপরে উনি তো বলেছেন একবার একটু করেই দেখান। আমি করে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সে স্বাদ আমি আর ভুলতে পারি না। সেজন্যই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। প্লিজ আপনারাও একবার একটু করে দেখবেন। আলু আর কলার কি সুন্দর মিহি হয়েছে। এগুলো খেতে যে কত মজা লাগে। চমৎকার একটা ঘ্রাণও আসছে। সরিষার তেল, পেঁয়াজ, রসুন আমার এটা মোটামুটি ভর্তা হয়েছে। আমি এবার ওই কড়াইটাতে আর একবার একটু এটাকে একটু নাড়াচাড়া করে নিব। ওই তেলটার মধ্যে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করিনি, খুবই কম তেল ইউজ করেছি। কেউ বুঝতেই পারবে না এটা কলার সিল্কার একটা ভর্তা। এই যে দেখুন, এবার আমি উঠিয়ে ফেলবো। আমার এটা হয়ে গেছে। 2-1 মিনিট এটাকে চুলায় রেখেছিলাম, হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা একটু ধনিয়া পাতাও দিতে পারেন, তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অত্যন্ত সহজ এবং নতুন লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।